হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ক্যারিয়ার বুস্টার একাডেমি। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীগণ, এছাড়াও সামরিক বাহিনীতে কর্মরত কমিশন, নন কমিশন অফিসারগণ আজ থেকে তাদের মার্চ মাসের বেতন ভাতাদি অনলাইনের মাধ্যমে সাবমিট করতে পারবে। কিন্তু আজ থেকে মার্চ মাসের বেতন ভাতাদি অনলাইনে সাবমিট করলেও সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা কর্মচারীগণ, সামরিক বাহিনীর কমিশন, নন কমিশন এবং অফিসারগণ তাদের বেতন ভাতাদি মার্চ মাসের 23 তারিখ থেকে পেয়ে থাকবে। অর্থাৎ আজকে যদি আপনারা বেতন ভাতাদি সাবমিট করে থাকেন, তথাপি মার্চ মাসের 23 তারিখ থেকে প্রদান করা হবে। এখন আমি দেখাবো আইবাসের মাধ্যমে সরকারি কর্মচারীগণ কিভাবে তাদের মার্চ মাসের বেতন ভাতাদি সাবমিট করবে। মার্চ মাসের বেতন ভাতাদি অনলাইনের মাধ্যমে আইবাসে সাবমিট করতে হলে সর্বপ্রথম আপনার অফিস প্রদান অর্থাৎ ডিডিওর আইডিটি আইবাসে প্রবেশ করাতে হবে। আইবাসে প্রবেশ করানোর পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনারা একটি অপশন পেয়ে থাকবেন বাজেট এক্সিকিউশন। এই অপশনে ক্লিক করতে হবে। এরপরে অনলাইন পে বিল নামে একটি অপশন পেয়ে থাকবেন, এই অপশনে ক্লিক করতে হবে। এরপর এমপ্লয়ি পে বিল এন্ট্রি, এই অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে এমন একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনারা ফিজিক্যাল ইয়ার সিলেক্টটি পেয়ে থাকবেন। এখান থেকে আপনারা মান্থ অফ স্যালারি সিলেক্ট করে দিবেন মার্চ। এরপরে অ্যাকাউন্টিং ইয়ার 24-25 এটি সিলেক্ট করে দিবেন। এরপরে এমপ্লয়ি টাইপ গভ স্টাফ হলে গভ স্টাফ। এছাড়া আপনারা যেই ক্যাটাগরির মাধ্যমে পড়েন সেই ক্যাটাগরিটি সিলেক্ট করে দিবেন। এরপরে বিল গ্রুপে গিয়ে আপনাদের বিল গ্রুপটি সিলেক্ট করে দিবেন। এরপর গো অপশনে ক্লিক করতে হবে। গো অপশনে ক্লিক করার সাথে সাথে আপনারা আপনাদের মার্চ মাসের বেতন ভাতাদি অনলাইনে দেখতে পারবেন। এরপরে আপনি সকল কর্মচারীদের বেতন ভাতাদি দেওয়ার জন্য সিলেক্ট অল অপশনে ক্লিক করে নিচে সেভ অপশন পেয়ে থাকবেন। এই সেভ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের বিলটি সেভ হয়ে যাবে। পরবর্তীতে সেভ করা বিলটি ফাইনালি অ্যাকাউন্টস অফিসে সাবমিশন করার জন্য এমপ্লয়ি পে বিল সাবমিশন নামে একটি অপশন পেয়ে থাকবেন। এই অপশনে ক্লিক করতে হবে। এরপরে আপনারা এমপ্লয়ি পে বিল সাবমিশন অপশন থেকে ফিজিক্যাল ইয়ার, মান্থ অফ অ্যাকাউন্টিং সিলেক্ট করে দিয়ে গো অপশনে ক্লিক করবেন। এরপর ফাইনালি আপনারা সাবমিট অপশনে ক্লিক করে আপনাদের বিলটি অ্যাকাউন্টস অফিস বরাবর সাবমিট করে দিবেন। ধন্যবাদ। সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।